প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 9 এর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কোষে দেখি 2 এর অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। আমি এর আগের দুটি ভিডিওতে তোমাদের এই ক্লাস 9 এর কোষে দেখি 2 এর বেশ কিছু অঙ্কগুলো করে নিয়েছি। যদি দেখে না থাকো অবশ্যই যাও, প্রথমে সেই দুটি ভিডিওর পার্ট অবশ্যই দেখবে, ঠিক আছে? সেই প্রথম দুটি ক্লাস অবশ্যই তোমরা দেখবে। আর বিশেষ করে বলবো, এই ভিডিওটা দেখার পূর্বেই তোমরা যদি প্রথম পার্ট দেখে না থাকো অবশ্যই যাও, প্রথম পার্টটা অবশ্যই দেখিও, কারণ সেই প্রথম পার্টে আমি তোমাদের এই সূচকের যে অঙ্কগুলো করব তার সম্পূর্ণ সূত্রগুলো আলোচনা করেছি। সেই সূত্রগুলো কখন কোথায় ব্যবহার করব সম্পূর্ণভাবে আলোচনা করা গিয়েছে। অবশ্যই যদি প্রথম ভিডিওটা না দেখে থাকো অবশ্যই যাও এখনই, আমি ডেসক্রিপশনের লিংক দিয়ে দেবো। প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওর অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে? বিশেষ করে প্রথম ভিডিওটা অবশ্যই দেখবে। তো আমি এর আগের দুটি ভিডিওতে তোমাদের আলোচনা করেছিলাম এই কোষে দেখি 2 এর 1 দাগের সমস্ত অঙ্ক, 2 দাগের সমস্ত, 3 দাগের, 4 দাগের এবং এখানে নিচের দিকে দেখো 5, 6, 7, 8 এই অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব তোমাদের এই কোষে দেখি 2 এর বইয়ের পাতা হচ্ছে 28। দেখে নাও, বইয়ের পাতা 28। এই বইয়ের পাতা 28 এর 9 দাগের অঙ্কগুলো করব, ঠিক আছে? দেখো 9 দাগের অঙ্কগুলো সমাধান করি। 9 এর 1 দাগের অঙ্কটা করছি। দেখো অঙ্কটা কি বলেছে, 49 টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? লিখছি এখানে 49 টু দি পাওয়ার এক্স বলেছে, ইকুয়াল টু বলেছে 7 এর পাওয়ার বলেছে 3। তো প্রথমে কি করব, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমি এই 49কে উৎপাদকে প্রথমে ভেঙে দেব। তাহলে কি হচ্ছে, 7 7 49, ঠিক আছে? তাহলে কটা 7 পাচ্ছি 49কে ভেঙে? 2টা 7 পাচ্ছি। তো আমরা 49-এর পরিবর্তে কি লিখতে পারি, 7 গুণিত 7 লিখতে পারি, ঠিক আছে? আর এই দুটা 7 মানে হচ্ছে 7 মানে 7 এর পাওয়ার কি হবে, 2 হয়ে যাবে, ঠিক আছে? 7 এর পাওয়ার 2 হয়ে যাবে। তো এখানে দেখো আমরা লিখতে পারি কি, 49-এর পরিবর্তে কি লিখবো, 7 এর পাওয়ার 2 লিখবো। তাহলে 7 এর পর কি হচ্ছে 2, তার পাওয়ার হয়ে যাচ্ছে x, ঠিক আছে? সমান সমান 7 এর পাওয়ার পড়ে আছে 3। এবার দেখো, বা এই 7 এর পাওয়ার কি, এই 2 এর সঙ্গে x গুণ করলে কি হয়ে যাবে, 2x হয়ে যাবে, ইকুয়াল টু কি হচ্ছে 7 এর পাওয়ার 3। সূচকের নিয়মানুসারে মনে রাখবে, যদি বাম পক্ষ এবং ডান পক্ষে বেসগুলো সমান হয়ে যায় তাহলে তার যে সূচকগুলো থাকবে, পাওয়ারগুলো যে থাকবে, সে পাওয়ারগুলো কি হবে, সমান হবে। তার মানে বেসগুলো, নিধানগুলো যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো কি হবে, সেম হবে, মানে সমান হবে। তার মানে এখানে লিখতে পারি অতএব 2x সমান সমান হয়ে যাবে 3। তো দেখো অ্যান্সারটা হচ্ছে আমাদের অতএব x ইকুয়াল টু 3/2। তাহলে আমরা পেয়ে গেলাম এই 9 এর 1 দাগের উত্তর কি পেলাম, x ইকুয়াল টু 3/2। তাহলে লিখে দেবো এখানে অতএব নির্ণেয় সমাধান। সমাধান কত হবে এখানে, x ইকুয়াল টু 3/2, ঠিক আছে? চলো এবার 9 এর 2 দাগের অঙ্কটা করব, ঠিক আছে? আমি 9 এর 2 দাগের অঙ্কটা প্রথমে লিখে দিচ্ছি। দেখো বলেছে 2 এর পাওয়ার x প্লাস 2 প্লাস বলেছে 2 এর পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9। এই 1 দাগের অঙ্কটা অর্থাৎ 9 এর 1 দাগের অঙ্কটা বইয়ে উত্তর কিন্তু রয়েছে পূর্ণতে, মানে মিশ্র ভগ্নাংশ রয়েছে, ঠিক আছে? তো এখানে আমি 3/2কে আমি কি লিখতে পারি, যদি ভাগ করে দিই, ঠিক আছে? 3কে 2 দ্বারা, তো 2 1কে কত হবে 2, আর কত হচ্ছে 1 হচ্ছে। তার মানে 1/2 পাবো, ঠিক আছে? তাহলে আমরা এই 3/2কে 1/2 লিখতে পারি। তো অতএব নির্ণয় সমাধান এখানেও ঠিক করে দিচ্ছি একটু, যে 1/2। কেউ যদি বলে এখান থেকে রেখে দিব তবুও হবে, ঠিক আছে? 3/2 রেখে দিলেও হবে। আর যদি বলো কি না, এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশ যেটা আছে এটাকে মিশ্র ভগ্নাংশ করব, তাহলে করতে পারো। তাহলে পূর্ণতে করে দিলাম যে 1/2, ঠিক আছে? দেখো ভাগ করলাম, এখানে 3কে 2 দিয়ে ভাগ করলাম, 2 1কে 2, 1 বেঁচে গেল, ভাগশেষ হচ্ছে 1। তার মানে কি হচ্ছে 1/2 হচ্ছে। তাহলে উত্তর হচ্ছে 1/2, ঠিক আছে? তাহলে এটা রাখলেও হবে 3/2 আর
3/2 রাখলেও হবে এটা, ঠিক আছে। দেখো এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক। আমরা একটা সূত্র প্রথমেই পড়েছিলাম, যে কি পড়েছিলাম, যে এক্স এর পাওয়ার যদি এম থাকে, ঠিক আছে, সেটা যদি গুণ আকারে থাকে, আবার এক্স এর পাওয়ার এন যদি থাকে, মানে এক্স এর পাওয়ার এম গুণিত এক্স এর পাওয়ার এন থাকে, তাহলে এটার ক্ষেত্রে কি করতে পারতাম, এক্স এর পাওয়ার এম প্লাস এন করতে পারতাম। ঠিক তেমনি এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, বা তার আগে যদি এই অঙ্কটার এই সূত্রটার ক্ষেত্রে যদি আমরা এরকম বলতে যাই, এক্স এর পাওয়ার এম প্লাস এন যদি থাকে, তাহলে এটাকে আমরা কি এইটা সমান সমান এটা লিখতে পারবো, মানে এক্স এর পাওয়ার লিখতে পারবো এম, আবার গুণিত লিখতে পারবো এক্স এর পাওয়ার এন। ঠিক তেমনি এই সূত্রটা ব্যবহার করছি। দেখো যে 2 এর পাওয়ার কি ছিল, এক্স প্লাস 2 ছিল, তো এটাকে আমরা কি লিখতে পারবো, এই সূত্রের মাধ্যমে যদি করতে যাই, তাহলে কি পাবো আমরা, 2 এর পাওয়ার এক্স পাবো গুণিত আবার 2 এর পাওয়ার 2 পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো এখানে আমি লিখে দিচ্ছি, বা 2 এর পাওয়ার এক্স গুণ 2 এর পাওয়ার 2, আবার প্লাস দেখো এখানে কি লিখতে পারি, যে 2 এর পাওয়ার এক্স গুণ 2 এর পাওয়ার -1, যেহেতু -1 ছিল সেহেতু -1 লিখবো, ইকুয়াল টু 9। এবার দেখো বা 2 এর পাওয়ার এক্স গুণিত 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4, আবার প্লাস কি হচ্ছে 2 এর পাওয়ার এক্স, এবার 2 এর পাওয়ার -1 ছিল, তার মানে এটাকে লিখতে পারি 1/2, ইকুয়াল টু হবে 9, ঠিক আছে। এবার দেখো বা 2 এর পাওয়ার এক্স, 2 এর পাওয়ার এক্স আমরা কমন নিয়ে নেব, তাহলে এখানে পড়ে থাকছে কি 4 প্লাস পড়ে থাকছে 1/2, ইকুয়াল টু হচ্ছে 9। বা 2 এর পাওয়ার এক্স লসাগু করব, এখানে লসাগু হবে 2, 2 এর সঙ্গে 4 গুণ করতে হবে 8 হবে, প্লাস 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, আর 1 কে 1 দিয়ে গুণ করলে 1ই হবে, ইকুয়াল টু কত হচ্ছে 9। আবার বা দেখো 2 এর পাওয়ার এক্স গুণিত 8 আর 1 যোগ করলে কত হবে, 9 হবে, বাই 2 সমান সমান হচ্ছে 9। বা 2 এর পাওয়ার এক্স সমান সমান দেখো 9 ছিল গুণিত, এই যে এপারে যে ভগ্নাংশটা আছে এটাকে যদি আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ করতে যাই, তাহলে এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ কি হবে, লবটা হরে হয়ে যাবে, হরটা লবে হয়ে যাবে। দেখো কি হয়ে যাবে, 2/9 হবে, এখানে 9 9 কেটে দিচ্ছি। বা 2 এর পাওয়ার এক্স সমান সমান কি পড়ে আছে, 2 পড়ে আছে। আবার দেখো বা 2 এর পাওয়ার এক্স সমান সমান 2 কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 1। এবার দেখো বেস অর্থাৎ নিধানগুলো কি হলো, সমান হয়ে গেল, তার মানে পাওয়ার গুলো কি হয়ে যাবে, সমান হবে। অতএব লিখতে পারি x ইকুয়াল টু 1, আমরা পেয়ে গেলাম x এর মান 1, অতএব নির্ণেয় সমাধান। সমাধান কত হচ্ছে, x ইকুয়াল টু 1 হচ্ছে। দেখো বুঝে নাও। চলো এবার 3 দাগের অঙ্কটা করব। দেখো এবার 3 দাগের অঙ্কটা, 9 এর 3 নম্বর অঙ্কটা দেখো। প্রথমে অঙ্কটা আমি লিখে দিচ্ছি, 2 এর পর কি হচ্ছে x প্লাস 1 প্লাস 2 এর পর হবে x প্লাস 2, ঠিক আছে, এটা দেওয়া আছে, ইকুয়াল টু হচ্ছে 48। তো দেখো এর আগে যেটা আমি সূত্র বুঝালাম, মানে এর আগের অঙ্কে সেটার মতোই করব। তো এখানে কি 2 এর পাওয়ার কি x প্লাস 1 আছে, তো এটাকে এখানে লিখতে পারি x এর 2 এর পাওয়ার x লিখতে পারি, ঠিক আছে, আবার গুণিত 2 এর পাওয়ার 1 লিখতে পারি। ঠিক তেমনি একই রকম ভাবে 2 এর পাওয়ার x এখানে লিখতে পারি, আবার গুণ দিয়ে এখানে লিখতে পারি 2 এর পাওয়ার 2 সমান সমান কত হয়ে যাবে, 48 হয়ে যাবে। সমান দেখো এখানে বা লিখতে পারি 2 এর পাওয়ার x, 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, মানে গুণ দিয়ে এখানে 2 লিখে দিচ্ছি, আবার প্লাস 2 এর পাওয়ার কি x গুণিত 2 এর পাওয়ার 2 মানে 4 সমান সমান 48 হচ্ছে। এবার দেখো এখানে 2 এর পাওয়ার x আছে, এখানে 2 এর পাওয়ার x আছে, এবার 2 এর পাওয়ার x টা আমরা কি করব, কমন নিয়ে নিব, তাহলে 2 প্লাস কি পড়ে আছে 4 ইকুয়াল টু 48। বা 2 এর পাওয়ার x গুণিত, দেখো 2 আর 4 যোগ করলে হবে 6 সমান কত হচ্ছে 48। বা 2 এর পাওয়ার x সমান সমান কত হবে 48/6,
এবার কেটে দিচ্ছি 6 8 48। 2 এর পাওয়ার x সমান সমান 8 থাকছে পড়ে। আবার বা 2 এর পাওয়ার x সমান 8 কে যদি উৎপাদকে ভেঙে দিই তাহলে কি পাবো? 4 2 8 আর 2 2 4 অর্থাৎ 3টা 2 পাচ্ছি। তো এখানে লিখতে পারি 2 এর পাওয়ার 3। দেখো একই রকম ভাবে সেম যেটা বলছিলাম, বেসগুলো যদি সমান হয়ে যায় অবশ্যই তার পাওয়ারগুলো কি হবে? সমান হবে। তার মানে x এর মান পেয়ে যাচ্ছে এখানে 3। তো লিখে দেবো অতএব নির্ণেয় সমাধান। অতএব নির্ণেয় সমাধান কত হবে? x = 3 হবে। চলো এবার 4 দাগের অঙ্কটা লিখছি এখানে। দেখো 4 দাগের অঙ্কটা, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি এখানে শুধু যে 9 এর 4। 2 এর পাওয়ার 4x ইন্টু 4 এর পাওয়ার হচ্ছে 3x মাইনাস 1 ইকুয়াল টু এখানে হচ্ছে 4 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3x বলেছে। তো দেখো প্রথমে কাজ কি করব? বা 2 এর পাওয়ার কি আছে? এখানে 4x আছে, এখানে 4। 4 কে যদি আমরা ভেঙে দিই তাহলে কি পাবো? দুটা 2 পাবো। তো 4 এর পরিবর্তে লিখতে পারি 2 এর পাওয়ার 2, তারপর কি পড়েছিল? 3x মাইনাস 1, যা আছে তা লিখলাম, ইকুয়াল টু এখানেও করে দিচ্ছি 2 এর পর কত হবে? 2, আবার তারপর হয়ে যাবে যেটা আছে সেটা 2x। এবার 2 এর পাওয়ার 3x আছে, লিখে দিলাম। বা দেখো 2 এর পাওয়ার 4x ইন্টু এই দুইটা গুণ করে দেবো তাহলে কত হবে? 6x মাইনাস 2 সমান এখানে দেখো 2 এর পাওয়ার গুণ করলে কত হয়ে যাবে? 4x ডিভাইডেড বাই 2 এর পর হয়ে যাবে 3x। বা দেখো বেস অর্থাৎ নিধানগুলো যদি সেম থাকে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। এর আগে তোমাদের বলেছি। তো বলতে পারি 2 এর পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2, মানে এটাকে এটা করা যায় সূত্রের মাধ্যমে, ইকুয়াল টু এখানে দেখো ভাগ আছে, তো ভাগ থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 4x মাইনাস হয়ে যাবে 3x। বা 2 এর পাওয়ার দেখো 4টা x আর 6টা x টোটাল হচ্ছে 10টা x মাইনাস 2 ইকুয়াল টু এখানে দেখো 2 এর পাওয়ার 4টা x থেকে 3টা x বাদ দিলে কি হবে? 1টা x হবে। দেখো একই রকম ভাবে যেটা বলছিলাম, বেসগুলো সমান থাকলে পাওয়ারগুলো কি হবে? সমান হবে। দেখো বেসগুলো সমান আছে, আমরা কম্পেয়ার করব এখানে। তাহলে কম্পেয়ার করলে কি হয়ে যাবে? অতএব 10x মাইনাস 2 ইকুয়াল টু হয়ে যাবে x। এবার x টিকে একদিকে করছি, দেখো 10x মাইনাস হয়ে যাবে x সমান এটাকে এই মাইনাস 2 কে যদি ডান পক্ষে দিকে করে দিই, মানে ওই সাইডে করে দিই, তাহলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। বা 10টা x থেকে একটা x বাদ দিলে 9টা x হবে, সমান সমান 2। তাহলে অতএব কি পাচ্ছি? x সমান সমান 2/9 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল x এর মান 2/9। অতএব নির্ণেয় সমাধান। সমাধান x ইকুয়াল টু হচ্ছে 2/9। আশা করি বুঝতে পেরেছো। দেখে নাও অঙ্কটি আরেকবার, এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? চলো এবার 5 দাগের অঙ্কটা করব। দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে? 9 এর 5, 9 গুণিত 81 এর পাওয়ার হচ্ছে x সমান সমান 27, তারপর হচ্ছে 2 মাইনাস x। এখন লিখে দিয়েছে এখানে। দেখো লঘিষ্ঠ করবো সবসময়। 9 কে যদি ভেঙে দিই উৎপাদকে, তো 9 কে উৎপাদকে ভাঙলে আমরা কয়টা 3 পাবো? 2টা 3 পাবো। তো আমরা 9 এর পরিবর্তে লিখতে পারি 3 এর পাওয়ার 2 গুণিত 81 কে যদি উৎপাদকে ভাঙতে যাই, দেখো ভেঙে দিচ্ছি এখানে 3 দিয়ে দিচ্ছি, 3 27 81, আবার 3 দিয়ে 3 9 27, 3 দিয়ে 3 3 9। তার মানে আমরা এখানে 81 কে ভেঙে 4টা 3 পাচ্ছি। এখানে বলতে পারি যে 3 এর পাওয়ার 4, তারপর x ছিল। 27 কে দেখো 27 কে ভাঙলে কি পাবো? 27 যদি ভেঙে দিই 1 2 3, 3টা 3 পাবো। তো 3 এর পাওয়ার 3 লিখতে পারি, আবার তারপর কি ছিল? 2 মাইনাস x ছিল। এবার দেখো বা
3 এর পাওয়ার ছিল 2 গুণিত এখানে যদি গুণ করে দিই তাহলে 3 এর পর কি হবে 4x হবে ইকুয়াল টু এটাকে গুণ করে দিচ্ছি তাহলে 3 এর পর হয়ে যাবে 3 2 6 মাইনাস 3 কে x দিয়ে গুণ করলে হবে 3x বা দেখো এখানে যে 3 এর পাওয়ার কি হয়ে যাবে গুণ আছে তার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 2 প্লাস কি হচ্ছে 4x ইকুয়াল টু 3 এর পাওয়ার 6 মাইনাস কি ছিল 3x ছিল সেম ভাবে দেখো বেসগুলো সমান হয়ে গেল সেম 3 3 আছে তার মানে পাওয়ারগুলো কি হবে সমান হবে ঠিক আছে তো লিখে দিচ্ছি অতএব 2 প্লাস 4x ইকুয়াল টু 6 মাইনাস 3x এবার x যুক্ত সংখ্যাগুলোকে একদিকে করে দিচ্ছি 4x এই মাইনাস 3x কে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে প্লাস 3x হয়ে যাবে ইকুয়াল টু 6 এটা ওই সাইডে গেলে মাইনাস 2 হয়ে যাবে আবার দেখো বা এই 4টা x আর 3টা x টোটাল হচ্ছে 7টা x অর্থাৎ 7x ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস 2 তাহলে এখানে হবে 4 ঠিক আছে 6 থেকে 2 বাদ দিলে 4 অতএব x সমান সমান হচ্ছে 4/7 তাহলে আমরা আবার এই 5 দাগের অঙ্কের উত্তর পেলাম 4/7 লিখে দেবো অতএব নির্ণেয় সমাধান সমাধান x ইকুয়াল টু 4/7 চলো এবার 6 দাগের অঙ্কটা করি দেখো প্রথমে লিখে দিচ্ছি আমি এই জায়গাতে 9 এর 6 2 এর পাওয়ার বলেছে 5x ঠিক আছে এই অঙ্কটা 2 এর পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 10 দেখো এখানে এই অঙ্কটা প্রথমে কি করব দেখো 2 এর পাওয়ার 5x প্লাস 4 ছিল লিখে দিলাম ইকুয়াল টু 2 এর পাওয়ার কি ছিল 10 ঠিক আছে আর এই 2 এর পাওয়ার 9 কে ওই সাইডে করব এই সাইডে প্লাস ছিল ওই সাইডে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 2 এর পাওয়ার 9 হয়ে যাবে তো দেখো বা 2 এর পাওয়ার কি হচ্ছে 5x প্লাস 4 ইকুয়াল টু দেখো এখানে যে 2 এর পাওয়ার 10 আর 2 এর পাওয়ার 9 তার মানে এই 2 এর পাওয়ার 10 এর মধ্যে 2 এর পাওয়ার 9 আছে দেখো एग्जांपल দিচ্ছি এখানে 2 এর পাওয়ার 10 তো 2 এর পাওয়ার 10 কে আমি কি লিখতে পারি এখানে যে 2 এর পাওয়ার লিখতে পারি 1 প্লাস 9 তার মানে 2 এর পাওয়ার 1 আলাদাভাবে হবে আবার গুণিত 2 এর পাওয়ার 9 আর 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2 ঠিক আছে আর 2 এর পাওয়ার 9 তাহলে লেখা যায় তাহলে এখানে আমরা লিখে দেব 10 কে 2 এর পর 10 কে কি লিখব 2 গুণিত 2 এর পাওয়ার 9 আবার মাইনাস কি ছিল 2 এর পাওয়ার 9 ছিল বা 2 এর পাওয়ার হচ্ছে 5x প্লাস 4 ইকুয়াল টু 2 গুণিত 2 এর পাওয়ার 9 আচ্ছা এখানে এক কাজ করি এই জায়গাতে তো দেখো এখানে 2 এর পাওয়ার 9 এখানে 2 এর পাওয়ার 9 তো আমি 2 এর পাওয়ার 9 কি করব কমন নিয়ে নেব কি পড়ে থাকছে এখানে শুধু 2 পড়ে থাকছে মাইনাস এখানে কিছু নাই মানে 1 পড়ে থাকছে ঠিক আছে এবার দেখো বা 2 এর পাওয়ার 5x প্লাস 4 সমান 2 এর পাওয়ার 9 দেখো 2 থেকে 1 বাদ দিলে কি হবে 1 হবে বা 2 এর পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু 2 এর পাওয়ার কত হচ্ছে 9 মানে 2 এর পাওয়ার 9 কে 1 দিয়ে গুণ করলে 2 এর পাওয়ার 9 হবে এবার দেখো বেসগুলো সেম হয়ে গেছে অবশ্যই বেসগুলো সেম থাকলে এখানে দেখো পাওয়ারগুলো কি হয়ে যাবে তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যাবে তো অতএব লিখতে পারি 5x প্লাস 4 ইকুয়াল টু 9 বা 5x ইকুয়াল টু কি হবে 9 মাইনাস 4 হবে 9 মাইনাস 4 আবার দেখো বা 5x সমান সমান 9 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 5 অতএব x সমান সমান
5/5 কেটে দিচ্ছি, 5 1 5, তাহলে x এর মান পেয়ে যাচ্ছি আমরা 1। লিখে দেবো অতএব নির্ণেয় সমাধান x = 1। ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো 9 এর 7 নম্বর অঙ্কটা। 9 এর 7, 6 এর পাওয়ার বলেছে 2x + 4 = 3 এর পাওয়ার 3x ইন্টু 2 এর পাওয়ার কি হবে x + 8 হবে। দেখো যা আছে দেখে দেখে লিখলাম অঙ্কটা শুধু এখানে। এবার অঙ্কটা করছি দেখো। এই অঙ্কটা দেখো বাম পক্ষে রয়েছে 6 আর ডান পক্ষের দিকে রয়েছে 3 আর 2, মানে 3 এর পর সামথিং আর 2 এর পর সামথিং আছে। তো প্রথমে এই অঙ্কটা করার জন্য কি করতে হবে, এই 6 কে ভেঙে দেবো। দেখো 6 কে ভাঙলে আমরা কি পাবো, 6 কে ভাঙলে পাবো 3 × 2, অর্থাৎ 6 কে যদি উৎপাদকে ভেঙে দিই 3 × 2 পাবো। আর তার পাওয়ার যা ছিল তা লিখছি 2x + 4 = 3 এর পাওয়ার কি ছিল 3x ইন্টু 2 এর পাওয়ার ছিল x + 8। এবার দেখো এখানে বা আমরা এই যে পাওয়ার গুলোকে কি করব, সেপারেট করে দেব। কিরকম ভাবে দেখো x y তারপর যদি m থাকে তাহলে এটাকে আমরা x এর পাওয়ারও m লিখতে পারবো আর y এর পাওয়ারও m লিখতে পারবো। এই যে ফর্মুলাটা ব্যবহার করবো এখানে, তাহলে কত হবে 3 এর পাওয়ার 2x + 4 হচ্ছে গুণিত 2 এর পাওয়ার 2x প্লাস কি হয়ে যাবে 4 ইকুয়াল টু 3 এর পাওয়ার কি ছিল 3x, এই ইন্টু ডট মানে ইন্টু আছে এখানে আমি ইন্টু দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ইন্টু 2 এর পাওয়ার কি পড়েছিল x + 8 পড়েছিল। এবার দেখো এখানে এই 2 এবং 3, ঠিক আছে, এই সংখ্যাগুলোকে আমি একদিকে করব। দেখো প্রথমে এই 2 যুক্ত মানে 2 এর পাওয়ার বেস যেগুলো 2 আছে সেগুলোকে একদিকে করছি। তো 2 এর পাওয়ার কি ছিল 2x + 4 ছিল, এটাকে এই সাইডে বাই এটাকে মানে ওই বাম ডান পক্ষ থেকে যখনই বাম পক্ষের দিকে নিয়ে আসবো তখন ভাগ হয়ে আসবে, এপারে গুণ আছে মানে এই সাইডে ভাগ হয়ে যাবে। তো এই সাইডে আসলে কি হয়ে যাবে x 2 এর পাওয়ার x + 8 মানে বাই হয়ে যাবে ইকুয়াল টু দেখো এই সাইডে কি ছিল 3 এর পাওয়ার 3x ছিল, আর এটাকে আমি এই সাইডে করবো মানে এটা কোথায় যাবে নিচের দিকে চলে যাবে, 3 এর পাওয়ার হয়ে যাবে 2x + 4 হয়ে যাবে। দেখো বুঝতে পারলা কিনা, আমি অ্যাকচুয়ালি কোনাকুনি মানে সাজালাম, ঠিক আছে। 2 এর পর x কে রেখে দিলাম, এটাকে এই সাইডে নিয়ে আসলে এপারে গুণ ছিল বলে এই সাইডে কি হবে ভাগ হয়ে যাবে, এই সাইডে রাখলাম এটাকে, এই সাইডে গুণ ছিল এটাকে নিয়ে ওই সাইডে নিয়ে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। এবার বা দেখো এটাও বেস 2 এটাও বেস 2 মানে ভাগ আকারে আছে, অবশ্যই পাওয়ার গুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তো 2 এর পাওয়ার কি ছিল 2x + 4 ছিল, আবার বিয়োগ কত হয়ে যাবে x + 8 হয়ে যাবে সমান 3 এর পাওয়ার দেখো 3x ছিল মাইনাস হয়ে যাবে 2x + 4 বা 2 এর পাওয়ার দেখো 2x + 4 হচ্ছে এখানে মাইনাস হচ্ছে x মাইনাস প্লাসে -8 সমান 3 এর পাওয়ার কত হচ্ছে দেখো 3x - 2x প্লাস মাইনাসে -2x আর প্লাস মাইনাসে -4 বা 2 এর পাওয়ার দেখো দুটা x থেকে একটা x বাদ দিলে একটা x পড়ে থাকবে, আর 8 থেকে 4 বাদ দিলে 4 হবে, তো মাইনাসটা বেশি ছিল বলে -4 হবে ইকুয়াল টু দেখো 3 এর পাওয়ার 3x থেকে 2x বাদ দিলে একটা x হবে আর মাইনাস কি পড়েছিল 4 পড়েছিল। দেখো এই অঙ্কের ক্ষেত্রে যে পাওয়ার গুলো সেম হয়ে গেছে আর বেস গুলো আলাদা, তো এই এরকম যদি থেকে যায় তাহলে এটা অঙ্ক করার জন্য বুঝবে। দেখো এখানে বা 2 এর পাওয়ার x - 4 লিখে দিলাম বাই এই সংখ্যাটাকে এই সাইডে নিয়ে আসবো, তো কত হয়ে যাবে বাই হয়ে যাবে যে 3 এর পাওয়ার x - 4 ইকুয়াল টু এখানে কিছু নাই মানে 1 পড়ে থাকবে, ঠিক আছে। আবার কোনাকুনি গুণ করে দাও এই জিনিসটা ফিরে পাবা। দেখো 2 এর পাওয়ার x - 4 আর 3 এর পাওয়ারও কি হচ্ছে x - 4, অর্থাৎ এই 2 এর পাওয়ার যা 3 এর পাওয়ারও তা। তো আমরা লিখতে পারি এখানে যে 2/3 তার পাওয়ার হচ্ছে x - 4, ঠিক আছে। কেমন করে লিখতে পারি একটু দেখে নাও এখানে, যেমন একটা ফর্মুলা ছিল যে x/y তার পাওয়ার যদি m থাকে তো আমরা x এর পাওয়ারও m দিতে পারবো আর y এর পাওয়ার m দিতে পারবো। দেখো পাওয়ার গুলো সেম, উল্টোটা করলাম যে এটা ছিল এখানে, তো আমি কি করলাম এই জিনিসটা করলাম, অর্থাৎ xy কে মাঝখানে রেখে দিলাম আর তার পাওয়ারটা হচ্ছে
এম, ঠিক 2/3কে রেখে দিলাম, তার পাওয়ারটা হচ্ছে x-4 ইকুয়াল টু দেখো 1। 1 মানে আমি বলতে পারি অঙ্কটা করার জন্য যে কোনো সংখ্যার পাওয়ার কি হয় 0, এটার মান হচ্ছে 1, এর আগে আমি করেছি। তো এখানে 1 এর পরিবর্তে আমি লিখতে পারি 2/3 তারপর হচ্ছে 0। কেন? কম্পেয়ার করব, তাই তুলনা করার জন্য এই জিনিসটা করলাম। এবার দেখো বেসগুলো সেম হয়ে গেল, ঠিক আছে? এটা কেন করলাম বুঝতে পারছো? এটার মান কি 1, মানে 1 এর পরিবর্তে আমি লিখতে পারি এটা। এবার এই বেসগুলো কি সেম, তার মানে পাওয়ারগুলো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, এই যে সমান। তাহলে অতএব কি লিখতে পারি? x=4। অতএব নির্ণেয় সমাধান। x= হয়ে যাবে 4। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? দেখো এবার 10 দাগের অঙ্কগুলো, মানে এমসিকিউ রয়েছে এখানে, এই 10 দাগের গুলো করব। দেখো আমি 10-এর 1 দাগের অঙ্কটা লিখছি এখানে। 10-এর 1 দাগের অঙ্কটা 0.243, তার পাওয়ার হচ্ছে 0.2 গুণিত 10-এর পাওয়ার হচ্ছে 0.6। প্রথমে আমি দশমিকগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করব। দেখো বা এখানে লিখতে পারি, বা দিয়ে করতে হবে না, সমান দিয়ে করতে হবে। দেখো কত হবে? 243 বাই দশমিকের জন্য 1 নেব, দশমিক পর কটা সংখ্যা? 3টা সংখ্যা, বলে 3টা শূন্য লিখবো। তার পাওয়ার কি ছিল? 2 বাই দশমিকের জন্য 1 লিখবো, তারপরে কটা সংখ্যা ছিল? একটা, মানে 10 হবে। গণিত এখানে লিখতে পারি 10-এর পাওয়ার 6/10 লিখতে পারি। ঠিকভাবে দশমিক যেভাবে তুলে সেভাবে তুলে দিলাম। এবার সমান দেখো এখানে এক কাজ করতে পারি, যে কেটে দিচ্ছি এখানে, যে 5×2 10 আর 2×1 2। আর এখানেও কাটছি, তাহলে 3×2 6 আর 5×2 10। তাহলে কি পড়ে আছে আগে লিখছি, 243 বাই 1000, তারপর হচ্ছে 1/5 গুণিত 10-এর পাওয়ার কি পড়ে আছে? 3/5 পড়ে আছে। দেখো এই 3/5কে, মানে পাওয়ারটাকে আমি এভাবেও লিখতে পারি। দেখো 243 বাই কত ছিল? 1000, তার পাওয়ার হচ্ছে 1/5 গুণিত এটাকে আমি লিখতে পারি যে 10-এর পাওয়ার লিখতে পারি 3 গুণিত 1/5। লেখা যায় এটাকে, আবার গুণ করো ওই জিনিসটা ফিরে আসবে, সমান 243 বাই 1000, তারপর হচ্ছে 1/5 গুণিত এখানে দেখো এই পাওয়ার 3টাকে ভিতরে রেখে দিচ্ছি, আর তার বাইরে পাওয়ার কি হবে? 1/5 সমান 243 বাই 1000, তার পাওয়ার হচ্ছে 1/5 গুণিত দেখো 10-এর পর কিউব মানে হচ্ছে 1000, তার পাওয়ার হচ্ছে 1/5। দেখো দুটারই পাওয়ার হচ্ছে 1/5, তার মানে আমি লিখতে পারি যে 243 বাই 1000 গুণিত 1000, তার পাওয়ার কি হচ্ছে? 1/5 হচ্ছে। এখানে 1000 1000 কেটে গেল। এবার দেখো পড়ে থাকছে কি? 243, তারপর হচ্ছে 1/5। এবার দেখো 243কে আমরা উৎপাদকে ভেঙে দেব। তাহলে 3 দিয়ে দিচ্ছি, 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে দিচ্ছি, 3 27 81 হবে, 3 9 27, আবার 3 3 9, অর্থাৎ 5টা 3 পাচ্ছি। তার মানে আমরা 243-এর পরিবর্তে কি লিখতে পারি? যে 3-এর পাওয়ার 5, ঠিক আছে? 3-এর পাওয়ার 5, আবার কি ছিল? 1/5 ছিল তার পাওয়ারটা। 3-এর পাওয়ার 5 গুণিত 1/5 লিখতে পারি, এটা কেটে গেল 5 5, শুধু পড়ে থাকছে 3-এর পাওয়ার 1, আর 3-এর পাওয়ার 1 মানে হচ্ছে 3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। দেখে নাও, অপশন বি। তাহলে দেখো লিখে দিলাম অ্যান্সার অপশন বি। তো চলো এবার 2 নম্বর অঙ্কটা করি। দেখো 10-এর 2 নম্বর অঙ্কটা, 2-এর পাওয়ার 1/2 গুণিত আবার 2-এর পাওয়ার -1/2 গুণিত 16-র পাওয়ার হচ্ছে 1/2। এটার মান কত?
তো দেখো প্রথম কি কাজ করব এখানে, যে 2 এর পাওয়ার 1/2 লিখে দিচ্ছি, আবার গুণিত 2 এর পাওয়ার -1/2 লিখে দিচ্ছি। 16 কে উৎপাদকে ভেঙে দেব, 2 দিয়ে দিচ্ছি, 8 দুনা 16, আবার 2 দিয়ে 4 দুয়ে 8, আবার 2 দুনা 4, অর্থাৎ 16 কে ভেঙে 4টা 2 পাচ্ছি। তো 16 এর পরিবর্তে লিখতে পারি 2 এর পাওয়ার 4। এবার তার পাওয়ার কি ছিল, 1/2 ছিল। সমান সমান দেখো 2 এর পাওয়ার, এটাকে করা যায় সূত্রের মাধ্যমে, একবারে করব তাই এখন কিছু করছি না, দেখে দেখে লিখে দিচ্ছি 1/2, -1/2 ছিল। আবার গণিত দেখো 2 এর পাওয়ার কি 4 গুণিত 1/2, কেটে দিচ্ছি, 2 দুনা 4। তো কত পাচ্ছি, 2 এর পাওয়ার 1/2 গুণিত 2 এর পাওয়ার -1/2 গুণিত 2 এর পাওয়ার, শুধু থাকছে পরে এখানে 2। তো দেখো এটাও 2, এটাও 2, এটাও 2, মানে বেস গুলো সেম আছে আর সবটা গুণ আকারে আছে বলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো 2 এর পাওয়ার কি হবে, 1/2। তো যোগ যেহেতু প্লাস হয়, এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু কি লিখবো, মাইনাস লিখবো 1/2, আবার প্লাস হবে 2। এই 1/2 1/2 কেটে গেল, প্লাস মাইনাস, শুধু পড়ে থাকছে 2 এর পাওয়ার 2, আর 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4। তাহলে এই 2 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে অপশন সি। লিখে দেবো অ্যান্সার সি নম্বরটা। 4। চলো এবার 3 দাগেরটা করছি। 3 দাগেরটা কি বলেছে, 4 এর পাওয়ার x ইকুয়াল টু 8 এর পাওয়ার 3। তো দেখো এখানেও আমরা লঘিষ্ঠ করব, যে যদি এই 4 কে ভেঙে দিই, তাহলে 4 কে ভাঙলে কি পাবো, 2 এর পাওয়ার 2, তার পাওয়ার ছিল x, সমান 8 কে ভাঙলে পেয়ে যাব 2 এর পাওয়ার 3, তার পাওয়ার কি হচ্ছে, 3 হচ্ছে। ঠিক আছে, 2 এর পাওয়ার 3, তার পাওয়ার 3, কারণ 8 কে ভেঙে 2 এর পাওয়ার 3 পাবো আমরা। বা দেখো 2 এর পাওয়ার কি হচ্ছে, গুণ করলে 2x হবে, ইকুয়াল টু 2 এর পাওয়ার এখানে গুণ করলে 9 হয়ে যাবে, 3 3 9। এবার দেখো বেস গুলো সেম, যেগুলো সমাধানগুলো করলাম 9 দাগের অঙ্কগুলো, তাহলে পাওয়ার গুলো কি হবে, সমান হবে। তাহলে অতএব বলতে পারি এখানে 2x সমান সমান 9। অতএব x সমান সমান হচ্ছে 9/2। তো দেখো উত্তর মিলে গেছে, অপশন বি। দেখে নাও অপশন বি অ্যান্সার, বি নাম্বারটা কত হবে, বি নম্বরটা 9/2। ঠিক আছে, এবার চলো 4 দাগের অঙ্কটা করব। দেখো এই 4 দাগের অঙ্কটা এখানে করছি আমি। কি বলেছে, 20 পাওয়ার -x সমান সমান 1/7 যদি হয়, তাহলে 20 পাওয়ার 2x, মানে 20 পাওয়ার 2x এর মান কত হবে। তো দেখো এই অঙ্কটা করছি আমি, বা দেখো 20 পাওয়ার -x আছে, এটাকে আমি লিখতে পারি 1/20 পাওয়ার x লিখতে পারি। ঠিক আছে, মাইনাস পাওয়ারটা ছিল বলে নিচের দিকে করে দিলাম, লবটাকে হরে করে দিলাম বলে পাওয়ারটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এরকম ফর্মুলা করেছি আমি, ইকুয়াল টু 1 কি হচ্ছে 7। ঠিক আছে, এবার আমি বোথ সাইডে কি করব, উল্টে দেবো, অর্থাৎ লবটা হরে করব আর হরটাকে লবে করব। তো দেখো কত হবে, 20 পাওয়ার x সমান সমান হয়ে যাবে 7। বাই 1 হয়, বাই 1 লিখলাম না। ঠিক আছে, এবার দেখো পাওয়ারটা কি ছিল, 20 পাওয়ার কি ছিল, 2x ছিল, তাহলে উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, লিখে দেবো উভয় পক্ষে বর্গ করে পাই। উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, বর্গ করলে কি হবে দেখো, অতএব যে 20 পাওয়ার x ছিল তার পাওয়ার স্কোয়ার সমান সমান 7 পর কি হয়ে যাবে, স্কোয়ার। অতএব 20 পাওয়ার, এটাকে লিখতে পারি 20 পাওয়ার কত হয়ে যাবে, এক্সটাকে বাইরে করে দিচ্ছি, তাহলে 2x হয়ে যাবে, আর 7 বর্গ করলে হবে 7 7 49। তার মানে 20 পাওয়ার 2x এর মান হচ্ছে 49। অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, চলো এবার তারপরে 5 দাগের অঙ্কটা করছি। দেখো 5 দাগের অঙ্কটা, 4 গুণিত 5 এর পাওয়ার x সমান সমান বলেছে 500। তাহলে x এর পাওয়ার x এর মান চেয়েছে।
তার মানে প্রথমে আমাদেরকে এক্স এর মান বের করতে হবে। তো দেখো এক্স এর মান বের করার জন্য কি করব, এখানে 5 এর পাওয়ার এক্স কে রেখে দিচ্ছি, এই সাইডে 4টা গুণ ছিল, তাহলে ওই সাইডে যদি পাঠিয়ে দিই তাহলে কত হয়ে যাবে, 22 হিসাবে যাবে, ভাগ হয়ে যাবে। এবার কাটাকাটি করছি, দেখো এখানে 500 কে 4 দিয়ে কাটছি, তাহলে 4 1 4, 10 হয়ে গেল, এখানে 10 হলে 4 2 8, আর 2 বাঁচলো, 4 5 20, অর্থাৎ পেয়ে যাচ্ছি আমরা 125। ঠিক আছে, 500-কে 4 দিয়ে ভাগ করলে পাবো 125। এবার দেখো বা 5 এর পাওয়ার x সমান সমান কত হচ্ছে, 125 হচ্ছে। আবার বা 5 এর পাওয়ার x সমান 125-কে যদি ভেঙে দিই, তাহলে ভাঙলে কত পাবো আমরা, 5 এর পাওয়ার, এখানে লিখে দিচ্ছি একবারে, যে 5 এর পাওয়ার পেয়ে যাবো 3। দেখো তো বেস গুলো কি হচ্ছে, সেম, তার মানে পাওয়ার গুলো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। x ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে এটা x এর মান পেলাম 3। তাহলে উত্তর কি চেয়েছে, x এর পাওয়ার x। তো দেখো অতএব কি লিখতে পারি, x এর পাওয়ার x সমান 3 এর পাওয়ার কি হয়ে যাবে 3, আর 3 এর পাওয়ার 3 মানে হচ্ছে 27। দেখে নাও, তাহলে এটা উত্তর হচ্ছে অপশন ডি, অ্যান্সার অপশন ডি, 27। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আরেকটি ভিডিওতে আমি তোমাদের এই 11 দাগের অঙ্কগুলো করে দেখাবো, ঠিক আছে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই এখনই যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।